নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা দেখুন, ঠাকুরের ফটো দিয়ে শুরু করলাম। এই আলমারিটা কালকে আমি ভালো করে মুছে টুছে পরিষ্কার করেছিলাম, সেটাই দেখাচ্ছি। আর এই যে ছেলেকে খাওয়াতে বসবো। আগের দিন জানেন তো, কদিন ধরে ভিডিও দিতে পারিনি, শরীর ভালো ছিল না। তারপরে ফোন থেকে সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গেছিলো, সেই জন্য। আমরা চাটা খেয়ে নিয়েছি। এই যে ছেলেকে খাওয়াবো, ওকে সকালবেলা বিস্কুট খাইয়েছিলাম, দিয়ে এই যে এখন আমি সুজি করেছি, ওকে খাওয়াবো। তো একদম গরমে খেতে চাইছে না, তো সেই জন্য ওকে একটু আগে আদর করে একটু কাজ ছেটে আনলাম, টেনে একটু আদর করছি, একটু করছি, একটু ভুলাচ্ছি, ও খাবে না কিছুতেই। সেই জন্য ওকে আদর করছি, আদর করিয়ে এবারে কোলে শুইয়ে খাওয়াও। আর ও বসে বসে খেতে চায় না একদম। দেখেছেন কেমন করছে? সে জানে খেতে হবে, সেই জন্য বদমাইশি শুরু করেছে। তো বললাম ওই জন্য সবাইকে টাটা করো, তো টাটাও করবে না, খাবে না। খাইয়ে দিয়ে যে আদর করছি ওকে, আদর করে খাইয়ে দেবো আগে। আর ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, এক জায়গায় স্থির থাকবে না, এক জায়গায় বসবে না। আদর করছি, আর এই আদর করার সময় মনটা ভালো হয়ে যায়। এই যে এখন ভিডিওটা করছি, দেখেই যেন কি ভালো লাগছে। আর ওকে আমি এখন জল দিয়ে সুজি করেছি। সুজিটাকে কড়ার মধ্যে একটু ভেজে নিই। কড়ার মধ্যেও করি না, বাটির মধ্যেই করি, কারণ ওটা 1-2 চামচ সুজি খায়। তো ওই বাটিটার মধ্যে একটু নেড়ে একটু ভেজে নিয়েছি সুজিটাকে, দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে জাস্ট সিদ্ধ করেছি। এর মধ্যে কোনো কিছু দিইনি, চিনি টিনি কোনো কিছু দিইনি। চলুন তাহলে ওকে তাহলে খাইয়ে দিই। আর সারাদিন ছেলে আর মেয়ের পেছনে ছুটতে ছুটতেই যেন কীভাবে টাইম চলে যায়। আর ছেলে যখন ঘুমোয়, মেয়ে যদি স্কুল চলে যায়, তখন মনে হয় যেন কোনো কাজ থাকেই না, এরকম মনে হয়। আর যারা বলো আমার কোনো কাজ নেই বলে আমি ভিডিও করি, হ্যাঁ ভাই, আমার কাজ নেই বলেই আমি ভিডিও করি। কারণ ভিডিওতে নিশ্চয়ই কাজগুলো করি, সেগুলোই তো দেখায় নাকি। আমার কাজ আছে বলেই আমি সেগুলো দেখাতে সময় পাই। আর তোমাদের বরঞ্চ বা আপনাদের বরঞ্চ কোনো কাজ নেই বলেই আমার ভিডিও দেখে এরকম কমেন্ট করতে আসো। আবার অনেকে বলেছ আমি নাকি, বা বলেছেন, অনেকেই বলেছেন অনেকেই বলেছেন যে আমি নাকি প্রবাসী ঘরকন্যা মহুয়াদিকে ফলো করে কথা বলি। হ্যাঁ, কথা বলি, তাতে কী হয়েছে? প্রত্যেকটা মানুষই কোনো না কোনো মানুষকে অনুসরণ করে বা ফলো করেই জীবনে বড় হয়েছে। ওনাকে আমার ভালো লাগে, উনি যথেষ্ট ভদ্র, আর উনি আমাদের মেদিনীপুরেরই মেয়ে। ফলো করে আমি তো খারাপ কিছু করছি না, যেটা করছি সেটা ভালোই করছি এবং কিছু শিখতে পারছি। আর এই যে আমি এখানে গিমা শাকের বড়া করবো, তো সেই জন্য গিমা শাকটা একটু বেটে নিচ্ছি। গিমা শাকটা মুসুর ডাল দিয়ে আর একটু চাল দিয়ে আর বেটে নিচ্ছি। চালটা দিলে না বেশ খাস্তা খাস্তা টাইপের হয়, বেশ ভালো লাগে খেতে বড়াগুলো। আর এটা দিয়ে তো ভাত খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য বেটে নিচ্ছি মিক্সির মধ্যে। আর আগে জানেন তো, যখন মিক্সি ছিল না, তখন না শিলেই বাটতাম, তখন ঠিক শিলেই ঠিক বেটে নিতাম। কিন্তু এখন মিক্সি হয়ে গিয়ে শিলে আর বাটতে ইচ্ছে করে না এসব ডাল ফাল। কিন্তু যখন একটু আধটু মশলা হয় তখন আমি কিন্তু শিলে বাটি।
চেষ্টা করি বাটার। আর সিলের মশলা বাটাটা খেতে বেশি ভালো লাগে মিক্সির থেকে। সিলের বাটারের টেস্টটা যেন বেশি ভালো। সিমি আমাকে মুড়ি দিয়েছে, ওকে বললাম মুড়ি দিতে, ওই জন্য মুড়ি দিয়েছে। বাহ, কী দিয়ে খাবো? বড়া। বড়া দিয়ে? আচ্ছা। গ্যাস ট্যাস মুছি সব কমপ্লিট হয়ে গেছে। আর ভালো লাগছে না। বেসিন টেসিন সব ধুয়ে নিয়েছি। এত গরম, বুঝে ভালো লাগছে না। অনেক কষ্টে রান্নাটা সারলাম। মেয়েদের এই কষ্ট, পারো নাই পারো রান্নাটা মোটামুটি করতেই হবে। এই যে
বেরিয়ে এসো বলছি, পাগলি হয়ে যাবে। এই দেখুন মাম্মা যত গুছাচ্ছে গুলো তত খাচ্ছে। বন্ধ করে দিচ্ছি না। এই দেখুন মশকা এসেছে। এই যেখানে গান করতে বসেছে, আর মেঘ যেখানে বদমাইশি করছে, গান করতে দিবে না ওকে। ড্রেসিং টেবিলটা বাগানা হয়ে গেছে, মুছামুছি সব করে নিয়েছি। মেঘকে স্নান করাবো, স্নান করানো হয়নি এখনো। এখন বাজে 12টা 10। মেঘকে স্নান করিয়ে এবার ভাত খেয়ে নেবো, ভাত খাইয়ে দেবো। ও সকাল থেকে ঘুমায়নি, স্নানটা করালে ঘুমিয়ে পড়বে। সেই জন্য ওকে হচ্ছে স্নান করানো হয়নি। পুরাটাকে স্নান করিয়ে আবার ভাত খাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। টাটা করে দাও, 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 টাটা টাটা টাটা। ও টাটা করে দাও। টাটা করবে না ও, ক্যামেরার সামনে টাটা করে না। মেঘ স্নান হয়ে গেছে আমার, এবারে চুলটা আঁচড়ে নেবো। আমার ছেলে কোথায় যে চিরুনি রেখে দেয় খুঁজে পাই না। কোথায় চিরুনি? অনেক কষ্টে চিরুনি খুঁজে পেয়েছি। চুল আনলাম, ভিজা চুল আমি বেশি চুল আনতে পারি না। সামনে সামনে একটু আসলে না, সেদিকটা একটু করে নেব। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, স্নানটা করতে শান্তি হতো। শরীরটা একদম খারাপ লাগছে, মাথায় তেল জলটা দিতে বিশেষ করে। ডেলি টিপ করি, স্নান করতে গেলে টিপ চলি উঠে যায়। এখন টিপটা পড়লে আমি আবার শুনে আবার তখন টিপটা উঠে যাবে। এখন আর টিপ পড়বো না, সে বিকেলে একদম টিপটা পড়বো। চুল আঁচড়ানোর সময় পর্যন্ত পাই না ছেলেকে নিয়ে। চুলে প্রচণ্ড জট পড়ে যায়, চুলটা যে ঠিক করে আঁচড়বো, চুলে আঁচড়ানোর সময় পাই না। মেঘ এসছে গান করতে, গান করবে, গান করবে না কি করবে কে জানে, ভগবান জানে। দেখছি দিদি। ও বাবা, ও বাবা, আমার ওখানে আমার জলের বোতলটাকে নিয়েছে। হ্যাঁ নিয়ে ও হো হো এরকম করছে। হ্যাঁ নিয়েছে। হ্যাঁ ও ও আমি বলছি জল খাবে, এরকম করছে। মেঘ ভেঙে যাবে, মেঘ ভেঙে যাবে দিদি আর হারমোনিয়াম। এটা কি না খেয়ে বুঝতে বিকেলবেলা মেয়েকে নিয়ে চলে এসেছি গানের ক্লাসে। আর এই যে আমি বাইরেতে দাঁড়িয়ে আছি, আর এই যে
এনার সাথে অনেকদিন পর দেখা হলো, তাই কথা বলছি। ভালোই লাগছে কথা বলতে। আর যা গরম বাইরে, প্রচণ্ড পরিমাণে গরম। করো করো, আবার করো, আবার করো, আবার করো, আবার করো, ব্যায়াম করো, ব্যায়াম করো। রাত্রিবেলা খেয়ে দিয়ে একটু ব্যায়াম করতে হয় মেঘের, তবে তো খাবারগুলো হজম হবে। হ্যাঁ, তবে তো ভাতটা হজম হবে। ব্যায়াম করো না, একটু ব্যায়াম করো না, আবার একটু ব্যায়াম করো না। মেঘ, মেঘ, বাবা তুমি ওই দুটোকে ব্যায়াম শেখাচ্ছ না কি গো? তুমি ওগুলো নিয়েছো রাত্রেবেলা, ওগুলো নিয়েছো তুমি? ওলে বাবা রে, ওলে বাবা রে, এখন কটা বাজে? ঘড়ির কাটায় 10:30। তোমার এখনো ঘুম নাই চোখে? মেঘ, ও মেঘ, মেঘের চোখে এখনো ঘুম নেই। সারাদিন ঘুমায়নি, তাও মেঘের চোখে ঘুম নাই গো, আমার বুড়াটির চোখে। বল তাহলে আমি ঘুনু করে নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।